জুবানের রোজা, মুখকে জুবা বন্ধ রাখা। আপনি মুখ থেকে আপনাকে মুখেরও হেফাজত রোজায় করতে হবে। যদি আপনাকে গালি গুলোজ করতে রোজার অবস্থায় করতে হবে না, আপনাকে মুখে এই জুবানে খারাপ কথা আনতে হবে না। এবার এই মুখকে যদি আপনি বাঁচাইতে পারলেন, আপনার জবানের রোজা, আপনার এই দিক থেকে আপনি মজবুত পার হয়ে গেলেন। একটা হলো পেট, আপনার ক্ষুধায় কাঁদছে, পেট আপনার খেতে চাইছে, কিন্তু এই পেটকে আপনি দিলেন না। এবার পেটের রোজা আপনি আদায় করে নিলেন। আর একটা হলো আপনার সাহওয়া, আপনার মন অনেকগুলো জিনিসের দিকে টানছে। আপনার মন চাইছে খাইনি খাবো, কিন্তু খেলেন না। আপনার মন চাইছে যে আমি পানি পান করব, আপনার মন চাইছে আমি অনেক যে এই জিনিসটা কাজ করব, ওই মনের মতো আপনি কিন্তু কাজটা করলেন না। তাহলে আপনার মনটাকে ছেড়ে দিয়ে রোজার ওপরে আপনি কামিয়াব হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, রোজা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ফজিলত এত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এবার নামাজ আল্লাহর ইবাদত, রোজাও আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত। কিন্তু বন্ধু আমার, যাকাতের নেকি আল্লাহ ফারিস্তার দ্বারাই বান্দার খাতায় লেখায়, নামাজের নেকি আল্লাহ ফারিস্তার দ্বারাই বান্দার খাতায় লেখায়। বন্ধুরে, দুনিয়ার যে কোনো নেকি, সব নেকিকে আল্লাহ কি করেন, ফারিস্তার মারে ফতে দাও, বান্দাকে লেখানো করান। কিন্তু রোজা এমনই একটা জিনিস, যে রোজাটার ওপরে আল্লাহ এত বান্দাকে ভালোবাসে। আল্লাহ রে আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এর নেকি নিজের হাতে বান্দাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো বান্দা, আসৌমলি ওয়া আনা আজজিবি, রোজা হলো আমার জন্য, আর এই নেকিটা আমি তার বদলাটা আমি নিজে দান করব। তাহলে নামাজ কি আল্লাহর লেগে লয়? নামাজ আল্লাহর লেগে। কিন্তু বন্ধুরে, নামাজই একটা এমন ইবাদত, এই নামাজ যদি পড়তে যান, কম করে 2-4টা লোক দেখতে পাবে না? আপনি নামাজ পড়তে যান, কম করে 2টা লোকের সাথে দেখতে পাওয়া যাবে, দেখা হবে। বাড়িতে যদি পড়েন তো বহু বেটি সবাই জানবে, দেখবে কিনা। কিন্তু আপনি যাকাত দেন, দুনিয়া জানবে, না হলে আপনার যাকে দিয়েছেন সেও জানবে, যার হাতে দানটা করেছেন সে জানবে না। হজ করেন, সৌদিয়া যাবেন, আরব যাবেন, তাও গোটাই এলাকা জানবে না। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवानी के हो, वही जाके हवानी के हो, जम जम पियम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हजरा दौड़लस, हम लगाएम दौड़ हो। साफा मरवा हजरा दौड़लस, हम लगाएम दौड़ हो। याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के मांगे मैं रब से भीख हो, मांगे मैं रब से भीख हो। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवानी के हो। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवानी की हो। जम जम पियम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। তাহলে আল্লাহ
সমস্ত ইবাদত আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, কালমা আল্লাহর জন্য। কিন্তু বন্ধু, নামাজ পড়লে মানুষ জানতে পারে, হজ করলে দুনিয়া জানতে পারে, যাকাত দিলে পানিওয়ালাও কম করে জানতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতটা যদি বান্দা যদি চায় তাহলে আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। পানির তলে নামাজ পড়তে পারবে না, পারবে? কিন্তু পানির তলে ডুবে পানি খেতে পারবে? পারবে না? পারবে না? পারবে? পারবে? যাকাত দিলে আপনার পাবকা লুকিয়ে অন্য কোনো লোককে না দান দিলে যাকাত দাও দিতে পারবে না, কম করে দেনেওয়ালাকে দেলে সে তো জানবে। কিন্তু বন্ধুরে, রোজা যদি কেউ লোকে একটা মাঠে যায় একাই কোনো লুকিয়ে গর্তের মধ্যে কুঠির মধ্যে খেলে খেতে পারবে কি পারবে না? পাইরে নিবে। কিন্তু বান্দা এই ইবাদতটা শুধু কেন আল্লাহর ডরে করে না। এই লোকটা সুবহানাল্লাহ কয়বার দিনের মধ্যে মুখে পানি নিলেন না? না হলে 25 বার মুখে কুলি করলেন। একটু আপনি যদি একটু চাইলে নিচে দিকে চেপে দিতে পারতেন, কিন্তু আপনি আপনাকে কেউ দেখতে পেত না, কেউ জানতেও পারতো না, কেউ আপনাকে যে বলতেও পারতো না। কিন্তু বন্ধুরে, আপনি সবখানিকে ফেলে দিলেন, তারপর আবার থু থু করে ফেললেন। কেন? আল্লাহর ভয়ে। এতটা যদি চলে যায় আমার রোজা হবে না, আমার আল্লাহ খুশি হবে না। এই জন্য বন্ধুরে, আপনি মাঠের মধ্যে গেলেন, ভুট্টাতে পানি দিতে গেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি আপনি পাঠিয়ে দিলেন, 5 বিঘা জমিতে জল ভরে দিতে পারলেন। কিন্তু আলে বসে বসে বারবার মুখ ধুচ্ছেন, নালার পানিতে বারবার মুখে ছিটাই দিচ্ছেন। ওই জমিনের তাপে থাকা যায় না, ভুট্টার গুমসব ভিতরে গুমসাই চলা যায় না, বারবার তৃষা লাগে, মুখে পানি নিয়ে ফেলে দেন, কিন্তু আপনি নিচে দিকে দিতে পারেন না। বন্ধুরে, 5 বিঘা জমি আপনাই নির্জনে একাই পাঠাতে পারলেন, কিন্তু এইটুকু গলা আল্লাহর ভয়ে ভিজাইতে পারলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, আসৌমলি, রোজা হলো আমার জন্য, ওয়ানা আজিবিহি, আর এর নেকিটা বান্দা আমি তোমাকে নিজ হাতে দান করব। আমরা রোজা করি, কিন্তু রোজাতে কিছু গেল ভুল করে অবধি কিছু হাতে গুনাহ করি, কিছু মানুষ মোবাইলে বসে থাকি। এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস ভাই, অফার হিসেবে পেয়েছি। যারা করনেওয়ালা নেকি লুটার মানুষ লুটেলেন, জমা করেলেন, সুবহানাল্লাহ। এর থেকে খুশকিসমত কি হবে গো, যে অন্য মাসে 1 ওয়াক্ত নাফল পড়েছেন, নাফলের সওয়াব পেয়েছেন। এখন 1 ওয়াক্ত যদি নাফল পড়েন, 70 নাফলের একবার দেখেন, 1 ওয়াক্ত ফরজ পড়েন, 70 ওয়াক্তের নামাজ পড়েন নিকিলেন। আল্লাহ। এখন 1 টাকা দান করেন, 70 টাকার নেকিলেন। এখন 100 টাকা দান করেন, 7000 টাকার নেকিলেন। যে গরিব মানুষটা জীবনে 7000 দান করতে পারবে না, এই মাসে এই অফারটা আল্লাহ দিলে ওই 100 টাকা দান করে 7000 টাকার নেকি পেরি, 70 দান করা হয়ে গেল। তো এইরকম নেকির বোঝা জমা করার লাগে আল্লাহ আপনাকে আমাকে এই অফার হিসাবে এই মাস দিয়েছে। কিন্তু রোজার আমরা কদর করি না। কিছুটা কথা আপনাকে আমি খুব রোজার ভুল গালার মধ্যে কিছু দেখাচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিনা কত মানুষের মধ্যে এখনো ইনসানিয়ত নেই। রোজা আমরা রাখি সবাই, খাস করে আমার রোজার মাসে বেশি ঝামেলা হয়, বেশি ঝগড়া হয়। কেন? মানুষ যখন না খেয়ে থাকে কিনা, তখন ওর ব্রেনটা হিট হয়ে যায়, পেরেশান থাকে। ওই সময়তে একটু আধটু কথাতেই মানে রাগ হয়ে যায়। সবাই রোজা করছে, এক বাড়িতে একটাই বহু আছে। মাখালা আপনারা ভালো করে শুনবেন, একটা বহু আছে, আর এই বহু
রোজা করছে, শাশুড়িও রোজা করছে, একটা নন আছে, 3টা 4টা ছেলে, বৌমার কয়টা বাচ্চা? 4টা। এখন কিছু গালা মা খালা আছে, যদি শাশুড়ি হয়ে গেলে এদের পায়ে চাপ্পল হয়ে মানে দিয়েলে আর পা নামাইতে হবে না। শাশুড়িও রোজা করে, বৌমাও রোজা করে, নন্দ রোজা করে, সবার একই অবস্থা। যেমন পিপাসা শাশুড়িকে লেগেছে, তেমন পিপাসা ননদকে লেগেছে, তেমন পিপাসা বৌমাকেও লেগেছে, আমার মা খালারা। কিন্তু আজকে বাড়ির কাজ করবে কে? রহম করতে হবে রোজার মাসে। আল্লাহ পাকের নবী বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে কাউরির ওপরে রহম করে না তার ওপরে আল্লাহ রহম করবে না। আমার মা বোনেরা, আপনারাকে বলি, আপনার বাড়িতে একটাই বৌমা, সুবহানাল্লাহ, শাশুড়ি তাহলে গাছের গোটা, মানে ওকে কামে হাত দিতে হবে না। ননদ তাহলে ও মানে মার বাড়ি এসছে, তাহলে ওকে খাইতে কোনো জিনিসে হাত বাটাইতে হবে না। আরে বহিন, রহম করিও, যে ওটা একটা রোজাদার করেছে কি? ফজরে দেখেন বহুরকে কষ্ট বলছে, ফজরের আজানের রাতে 1টাতে আপনার সাহারির আজান হলো, উঠলো কে? তো বহুমা নাকি? আন্ধিতে উঠে কে? বহুমা উঠে গেছে। উঠেবার সময় তো কি জানে, উঠিয়ে বহুমা উঠে আন দিচ্ছে, শাশুড়ি নিন পড়েছে, নন নিন পড়েছে। রান্না পাকা যখন হলো, তখন মা উঠো খাইয়া লাও, থালি বর্তন ধোয়া ঝাড়ঝাটা ভাত খোলা সব করে দিয়ে এবার জায়গা ওই বউ সবাই বাড়িতে ঘুমাইছে, একলাই বউ মাপে ফেল ফেল করে তাকাইছে। ওই সময়তে যদি একটু মা 1 ঘন্টা যদি সবাই মিলে যদি একটু 2টা কথা বলে জাগিয়ে দিই, ভালো হবে না? হবে না? দিনে তো ঘুমাইছেন, আচ্ছা যাক, ওটা পারলেন না, রাতের বেলায় ঘুমাইলেন। খাওয়া দাওয়ার পরে ফজরের নামাজের পরে আবার শাশুড়িও ঘুমিয়ে গেল, ননদ ঘুমিয়ে গেল, আর বৌমা ঘুমাল বলো। কিন্তু 7টার সময় ভোর 6টাতে বাড়ির মুরগি হাঁকাবে কে? বৌমা। ঝাড় দিবে কে? বৌমা। থালি মাঞ্জবে কে? বৌমা। কিনা? শাশুড়ি তো যাবে না, তাইলে আর ঘুম খান। এবার শাশুড়ি তো ফজরের নামাজ পড়ে শুইতেছে একবারে 9টাতে উঠবে, কিন্তু 9টা ভোর কোনো বউ শুতে থাকতে পারে না। কেন? বাড়ির ঝাড় ঝাঁটা বহুকে দিতে হবে, থালি বর্তন ধোয়া বহুর কাজ, গোবর গহিল করা বহুর কাজ। এবার ওটাও হয়ে গেল। ফের দুপুরের সময় থালা বাসন ধোয়া রেখে দিয়ে দুপুরের সময় এবার 3বার বাড়ি ঝেড়ে দেওয়া। তারপরে বিকা আসরের নামাজের পরে এবার আবার রান্না করবে কে? না তো বৌমা। ছুঁড়িকে রোজা লেগে গেছে, ওইটা পর ঘরে ছুঁড়িওয়ার মানে ওর বেটি, ওকে রোজা লেগে গেছে, এই লেগে বহুকে রোজা লাগেনি, ওটা পরের বেটি কিনা, ওকে রোজা লাগেনি। ছুঁড়িকে কমজোর ছেলে, পরের বাড়িতে থেকে সুখ নাই ছুঁড়ির হাত, তাহলে এরকম তার লেগে ওকে কিছু বলবে না, বৌমাকে কিছু বলা যাবে না। আসসালামু আলাইকুম। আমি আছি ইয়াতে মাইছেলি, কেন না কিছু কয়নি। ঠিক আছে, কি হয়েছে? টাকা তো পরশু 50,000 নিয়ে গেছে। আচ্ছা, আমি ভোরে আসবো। আমি ও টাকা ওর জানে না কোনটা আছে, আমি আসছি 10টাতে আসবো বাড়ি, 10:30টাতে। ঠিক আছে। একটু অসুবিধা আছে, যার কারণে টাকা বাইরে থেকে দরকার পড়ে গেছে। তো এইরকম সমস্যা যখন হয়ে যায়, তখন এবার
বিকেল বেলাতে শাশুড়িকে রোজা লেগে গেল, ওরাকে রোজা লেগেছে, বউটাকে রোজা লাগে না, তো থালি খেনটা কেউ দিয়ে, একটা ঝাড়টা কেউ দিয়ে দিলে, রান্না পাখানে কেউ একটা হাত বাড়িয়ে দিলে, হ্যাঁ সবাই মিলে যদি করে তো সবার একটা ভালো লাগবে কিনা। কিন্তু এক এক বাড়ির সিদ্ধান্ত আছে কি ওই বহুতে করবে। এবার ওই সময়তে তখন বউটার মন রেগে যায়, রানতে রানতে এদিকে ছেলেটা কাঁদছে, তাও ধরার মতন জি চাহে না, রোজা লেগে গেছে। হ্যাঁ, তিনটা ছোট ছোট বাচ্চা, রান্না বাড়া করতে করতে ইফতারির সময় ওখানেই হয়ে গেল আখের গোড়াতে। কত ইফতারির কাদার হয় না, আমরা ইফতারি করি, অনেক সময়তে ইফতারির আমরা ইজ্জত করতে জানি না। শুনেন, কিছু গেল তো অভ্যাসই খারাপ আমাদের মধ্যে আছে। কিছু গেল লোকের কি এমনি বসে বসে ভদর 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 করবে, গল্প করবে, আর 5 মিনিটের 2 মিনিট আগে আসবে, এসে তখন করতে করতে কুলি করতে আর উজু করতে করতে ওখানে আজান হয়ে গেল, তারপরে এসে ইফতারিতে বসবে। এই অভ্যাস ছাড়েন। শোনেন, 10 মিনিট 15 মিনিট আগে ইফতারির সামান নিয়ে আগা দিকে বসে যান। কেন? ওই সময়টাই এমন সমান, ওই সময়টাতে বান্দা যে দোয়া করে আল্লাহ ওই দোয়াটা রদ করে না, আল্লাহ ওই দোয়াটাকে ঘুরাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়তে বান্দার দিকে দেখে, যখন আপনার আমার মতো রোজাদারেরা আগা দিকে প্লেট রেখে দেয়, আর রেখে দিয়ে প্লেটে খাজুর রাখা আছে, ঘূর্ণি মুড়ি রাখা আছে, সখিরা রাখা আছে, আগা দিকে শরবতের গিলাস রাখা আছে, আর বারবার খাজুরটাকে ভাঙছেন, মুড়ি গেলাকে লাড়ছেন, ঘূর্ণিটাকে ভাঙছেন, আর সেদিক ওদিক খালিটা লাড়ালাড়ি করছেন। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে ডাক দিয়ে বলেন, রে আমার ফারিস্তারা একবার এদিকে দেখ, আমার বান্দাদের দিকে দেখ, এরা কি করছে। এরা বলে আল্লাহ ওরা রোজা খুলতে বসেছে। তো কেন খুলে না? ওরা কি খাবার নাই? বলে না আল্লাহ, আগা দিকে সস আছে, আগা দিকে তরমুজ আছে, হাতে হাতে খাজুর লিয়া আছে, সামনে পানি রাখা আছে, কিন্তু তারা খায় না। কেন খাই না? বলে আল্লাহ তোমার হুকুম হয়নি, তুমি যে কয়েছো যে সূর্য ডুববে তাহলে বান্দা তোরা খাবে, তা এই জন্য সূর্য ডুবতে তো বেশি সময় নাই, মাত্র 2 মিনিট আছে, তাই এরা তো 2 মিনিট কেন আগে খেলে কি হলো? বলে না আল্লাহ তোমার হুকুমের তাবেদার এরা, তোমার হুকুমকে এমন ভাবে পালন করে যে 1 সেকেন্ড আগেও এরা খায় না। আল্লাহ ওই সময়তে ফারিস্তাদেরকে বলেন, রে আমার ফারিস্তা শুন, যেই দিন আমি আদমকে তৈরি করার জন্য তোদের কাছে মাসওয়ারা চেয়েছিলাম, তোদের কাছে আমি আল্লাহ মাসওয়ারা চেয়েছিলাম আর বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, তো সে আমি জমি